কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয় এমনই দুঃসাহসিক অভিযানে নেমেছেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল। C2 সামিট নামের এই অভিযানে 1300 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিলেই নাম লেখাবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। ইতিমধ্যে সফরে নামলেও এখনো মেলেনি প্রয়োজনীয় ফান্ড। মেহেদী নাইমের রিপোর্ট। আমি চিরদুর্দম, দুর্নিবিত, নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন। আমি ধ্বংস, আমি তাই করি ভাই যখন চাহে মন যা। করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথসম্মুখে যাহা পাই যাই চূর্ণি। ছোটবেলায় জুল ভার্নের ৮০ দিনে বিশ্বভ্রমণ কল্পকাহিনী নিশ্চয়ই অনেকের পড়া হয়েছে, কিন্তু ৯০ দিনে কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয় বলে কয়ে এমনই ঘোষণা দিয়ে বসেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল। যেই কথা সেই কাজ। ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি বিচ থেকে যাত্রা শুরু করল গাজীপুরের ছেলে শাকিল। নেপালে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করতে শাকিল পায়ে হেঁটে পাড়ি দিবেন ১৩০০ কিলোমিটার, যার জন্য তাকে ভ্রমণ করতে হবে পাক্কা প্রায় ২.৫ মাস। সারা পৃথিবীর মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকবে যে হ্যাঁ, সমুদ্র সমতলের মানুষজন তারাও এত দুর্গম এবং কঠিন অভিযান করার মতো সাহস তারা রাখতে পারে। অভিযান সফল হলে সবচেয়ে কম বয়সে কম সময়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করবেন শাকিল। নাম উঠবে গিনেস বুকে। মজার বিষয়, শাকিল যখন এই প্ল্যান করেন তার পকেটে ছিল না অভিযান সফল করার মতো প্রয়োজনীয় ৫০ লাখ টাকা। তবে পাহাড়ে দাপড়ে বেড়ানো ছেলেটার স্বপ্ন ছিল বিশাল। শাকিলের পাশে বেশ কিছু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দাঁড়ালেও এখনও ওঠেনি পুরো অর্থ, যেটা পেলে শাকিলের এভারেস্ট যাত্রা সফল হতো। যাত্রাপথে তিনি প্লাস্টিক ব্যবস্থাপনা ও প্লাস্টিক দূষণের বিষয়ে জনসচেতনতা, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের গুরুত্ব তুলে ধরবেন। অনেক টাকার প্রয়োজন হয়, যে কারণে আমার স্পন্সর এখন পর্যন্ত পুরোপুরি অ্যারেঞ্জ হয়নি। স্পন্সরের যে অংশটা বাকি আছে সেই অংশটা সকলের সহযোগিতা যদি পাই তাহলে সেটাও সম্ভব। এর আগে বিশ্বের বিভিন্ন পর্বতশৃঙ্গ জয় করেছিলেন ইকরাম, লিখেছেন একাধিক বই। ২০১৩ সালে কলকাতা থেকে পায়ে হেঁটে ঢাকায় আসেন শাকিল। তারপরই তো মনে হয় বাধা আছে সত্যি, তার চেয়েও বড় মানুষের বাধা পেরোনোর শক্তি। শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। এভারেস্ট আবিষ্কার হবার আগেও এভারেস্টই ছিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। মানুষও ঠিক আশরাফুল মাকলুকাত। শাকিলরা মনে করিয়ে দেয় মানুষ পারে না এমন কিছু নেই। শাকিলের ইতিহাস গড়া অভিযানে খেলাযোগের শুভ কামনা। মেহেদী নাইম, একাত্তর।